আজকে তৈরি করছি গরমের দিনে সবার প্রিয় ঠান্ডা ঠান্ডা আর ভীষণ মজার আম দই। খুব সহজ কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু ডেজার্টটি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো চিনি নিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো বললাম কারণ যাদের ডায়াবেটিস বা অন্য সমস্যা আছে তারা তাদের পছন্দ অনুযায়ী চিনির ব্যবহার করবেন। আমি এখানে 5 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনি আস্তে আস্তে ধীরে আঁচে গলিয়ে নিচ্ছি। চিনিটা যখন সুন্দর সোনালি রঙের ক্যারামেলে পরিণত হবে তখন এতে চলে আসবে দারুণ একটা ফ্লেভার আর রং। এবার এই ক্যারামেলের মধ্যে ঢেলে দিচ্ছি হাফ লিটার তরল দুধ। শুরুতে ক্যারামেল একটু শক্ত হয়ে যেতে পারে, কিন্তু দুধ গরম হওয়ার সাথে সাথে আবার সুন্দর গলে দুধের সাথে মিশে যাবে আর দুধে চলে আসবে একটি সুন্দর রং। এরপর দুধের সাথে যোগ করতে হবে গুঁড়ো দুধ। আমি এখানে 5 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধের উপর আপনার দইয়ের টেক্সচারটা নির্ভর করবে, সে অনুযায়ী আপনি গুঁড়ো দুধ ব্যবহার করবেন। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে। এখন মাঝারি আঁচে দুধটা জাল দিতে থাকবো। এ সময় মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে দুধ নিচে লেগে না যায়। ধীরে ধীরে দুধ একটু ঘন হয়ে আসবে এবং গুঁড়া দুধ, চিনি আর ক্যারামেলের স্বাদ একসাথে মিশে যাবে এবং রঙটাও পরিবর্তন হবে। দুধটা যখন পছন্দ মতো ঘন আর রং হয়ে যাবে তখন চুলা বন্ধ করে এটাকে হালকা গরম থাকা পর্যন্ত ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি গরম অবস্থায় টক দই মেশানো যাবে না, তাহলে দই ঠিকমতো জমবে না। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি আধা কাপ টক দই। এবার দইটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি যাতে একদম মসৃণ হয়ে যায়। এখন এই টক দইয়ের মধ্যে ঠান্ডা করে রাখা দুধের মিশ্রণটি ঢেলে নেব। দইয়ের সাথে দুধের মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিব। এরপর মিশ্রণের সাথে যোগ করছি টাটকা হিমসাগর আমের পিউরি। আমের পিউরি মিশে যাওয়ার পর দুধের রং হয়ে যাবে আরও সুন্দর আর স্বাদ হবে একদম অসাধারণ। মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেলে নিয়ে নিব একটা মাটির পাত্র। মাটির পাত্রে দই সেট করলে অতিরিক্ত পানি শুষে নেয় এবং দইয়ের স্বাদ আরও বেশি ভালো হয়। মাটির পাত্রে আগে দিয়ে নিচ্ছি বাকি থাকা টক দই। আপনাদের হাতের কাছে যদি মাটির পাত্র না থাকে তাহলে আপনারা কাচের বাটিতেও ইউজ করতে পারেন। তারপর খুব আস্তে আস্তে এর উপর ঢেলে দিচ্ছি আম দইয়ের মিশ্রণটি। এখন পাত্রটি ঢেকে প্রথমে 6 ঘন্টা স্বাভাবিক রুম টেম্পারেচারে রেখে দিচ্ছি যাতে দইটা ধীরে ধীরে সুন্দরভাবে সেট হতে শুরু করে। 6 ঘন্টা পর দইটা ফ্রিজে রেখে দিব আরও 6 ঘন্টার জন্য। এতে দইটা আরও ভালোভাবে জমে যাবে এবং পাবে একদম পারফেক্ট ক্রিমি টেক্সচার। 12 ঘন্টা পর দেখুন কি সুন্দরভাবে জমে গেছে আমাদের আম দই। ক্যারামেলের হালকা স্বাদ, আমের মিষ্টি গ্রান আর দইয়ের মসৃণ ক্রিমি টেক্সচার সব মিলিয়ে একদম পারফেক্ট একটা ডেজার্ট।